সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, লেখাপড়া করছো। এর আগের ক্লাসটি আমি নিয়েছিলাম উচ্চারণের উপর, উচ্চারণ নির্দেশ লেখার নিয়ম, আমরা কিভাবে উচ্চারণ নির্দেশ লিখব। তো আজকে আমরা উচ্চারণ নির্দেশের যে বোর্ডের যে প্রশ্নগুলো বিগত সময়ে এসছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা চলে যাই বোর্ডের প্রশ্নে। তার আগে কিছু কথা, এই উচ্চারণের বিষয়টি প্রথম 2016 সালের পরীক্ষার্থীরা পেয়েছিল, মানে তাদের সিলেবাস থেকেই শুরু হয়। তো আমরা সেখানে যাই, দেখি। তো যে কথাটি না বললেই নয় যে উচ্চারণের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে হর্ষচিহ্ন কোথায় দেব, কোথায় দেব না। এটা পরীক্ষা আসছে। তো আমরা কিভাবে লিখব, আমরা বক্স করে ফেলব। উত্তর লেখার সময় আমরা এখানে যে প্রদত্ত শব্দ, উচ্চারণ, এই দুইটাই হচ্ছে আমাদের কাজ। প্রদত্ত শব্দ এবং তার উচ্চারণটা কি সেটা আমরা লিখব। তো এখানে লেখা আছে, দিয়েছে মন। আমরা এটা লেখা হচ্ছে মন, কিন্তু আমরা উচ্চারণ করি কি মন। তো আমরা যা উচ্চারণ করি আমরা তাই লিখব। তো এটা কি ময়কার দন্তন্য মন। এখানে হর্ষ চিহ্ন দিতে হবে, কারণ এখানে আমরা থেমে যাচ্ছি, সেজন্য মন এরকম। এটা লিখলে 1 নাম্বার। তাহলে ম দন্তন্য, এটার উচ্চারণ করছি আমরা ময়কার দন্তন্য মন। তারপরে 2 নাম্বার হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা আমরা কি উচ্চারণ করছি, ব্যাক ক্ষয়াকারে খা, ব্যাখ্যা। এখানে থেমে যাচ্ছি, হর্ষ চিহ্ন দিয়েছি সেই জন্য বয়াকার ক ব্যাক। এখানে আমরা অবশ্যই না থামলে কি ব্যাকও খা হয়ে যাবে। তো ব্যাখ্যা আমরা এখানে থেমে যাচ্ছি, সেই জন্য এটা হর্ষ চিহ্ন আসবে। তারপরে নদী। এটা আগের ক্লাসে বলেছিলাম যে আমরা লিখি নদী, বলি উচ্চারণ করি নদী। তো যেভাবে উচ্চারণ করবো সেভাবে লিখব। তাহলে এটা হবে দন্তের নয়কারে নো, দয় রস্যি দি। আমরা এখানে কোনো জায়গায় থামছি না, সেজন্য হর্ষ চিহ্নটা দেইনি। তারপরে নদীর পরে ব্রাহ্মণ। এটা হয় ময়ের নিয়ে আলোচনা করেছিলাম। হ যোগ ম যদি থাকে তাহলে উচ্চারণ হয় কিভাবে, ম হয়ের মতো। তো MHO, ইংরেজিতে আমরা IP দিয়ে লিখব MHO, কখনো কখনো MHAও হয়। তো তাহলে এটা আমরা লিখে ফেলি ব্রাম, MHO দন্তন্য হন। এই মূর্ধন্যটা আমরা লিখব না, কারণ আমরা বলেছিলাম যে মূর্ধন্য কী কী লিখব না ব্যঞ্জন বর্ণের মধ্যে। তার মধ্যে 6টি ব্যঞ্জন বর্ণ আমরা লিখব না। সেই 6টির মধ্যে একটা ছিল মূর্ধন্যটা। এটা এইভাবেও লেখা যেতে পারে। ব্রাহ্মণ। আবার অনেকে কি করে, এই হটা উপরে দিয়ে দেয়, এইভাবে দেয়। তো আমরা এইভাবে লিখব ব্রাহ্মণ। এখন আর বক্স করে লিখছি না। তারপর আমরা যাই, আমরা লিখি এক। এটা কিন্তু উচ্চারণ করার সময় আমরা করি এক, আমরা আর এক বলি না, আমরা বলি এক। তাহলে উচ্চারণ কি হবে, এক। এখানে থেমে যাচ্ছে, এই জন্য হর্ষ চিহ্ন এক। আবার এখানে আবার একটু ব্যতিক্রম আছে, এটা আবার একটি, এটা আবার কি নয়, এটা আবার একটি নয়, এটা আবার একটি, আবার একটু, এটাও একটু। হর্ষ চিহ্ন দিচ্ছি কেন, ওই থেমে যাচ্ছি তার জন্য। পরের শব্দটিতে আমরা যাই,
এটা আমরা অয়ের ব্যবহারের ক্ষেত্রে সবসময় মনে রাখবো, অয়ের পরে যদি হ্রস্ব দীর্ঘ হ্রস্ব এগুলো থাকে তাহলে আগের এই অধ্বনিটা ও হয়ে যায়, সেজন্য এটা হবে ও শিম, থেমে যাচ্ছে সেজন্য হর্ষ চিহ্ন, ও শিম। এখন এটা যদি কারো নাম হতো তাহলে হতো অসীম, কিন্তু আবার যদি এই অটা সীমানা অর্থে ব্যবহৃত হয় তখন আবার এটা অসীমই থাকতো। এটা তো আমরা এটাই লিখবো সবসময়, ও সীম। বলেছিলাম যে মফলা শব্দের মাঝখানে বা শেষে যদি মফলা থাকে তাহলে মফলা উচ্চারিত হয় না, যার সাথে থাকে তার উচ্চারণের দ্বিত্ব ঘটায় এবং নাসিক্য হয়। তাহলে এই একটা দ দুইটা দ হবে, পদ দো, উচ্চারণটা হবে এটা পদ দো। চন্দ্রবিন্দু কেন হচ্ছে? চন্দ্রবিন্দু হচ্ছে কারণ হলো এটা এই ম নাসিক্য ধ্বনি, সেজন্য ম চলে যাচ্ছে, সেই জন্য এটা হবে পদ দো। ঠিক এটা যদি এরকম হতো তাহলে কি হতো? পদ দা। এই আকারটা চলে আসছে। আমরা পরবর্তী শব্দ যেটা দেখি সেটা হচ্ছে, এটা অনেকেই ভুল উচ্চারণ করে, তো আমরা সঠিক উচ্চারণ আজকে শিখে নিব যারা ভুল করি। এটা হলো আবৃত্তি। আবৃত্তি না, অনেকেই আবৃত্তি বলে, আবৃত্তি। যেরকম এটা এই অটা উপর, এটা অমৃত, অমৃত না, এটার উচ্চারণ কী হবে? অমৃত, অমৃত। এটা অমৃত নয়। ঠিক একইভাবে এটা হবে আবৃত্তি। এখন বলেছিলাম আগের ক্লাসে যে রিটা আমরা লিখব না, কিন্তু আমাদের কখনো কখনো রিকারটা আমাদের লাগবে, সেই রিকারটা এখানে আবৃত্তি। আবৃত্তি, আবৃত্তি না, এটা হবে আবৃত্তি। তো আমরা ঢাকা বোর্ড 2016 প্রশ্নগুলো দেখলাম, এখন যাই চট্টগ্রাম বোর্ডে। অধ্যক্ষ আমরা মনে রাখবো যে অয়ের পর এই হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ যুক্ত ব্যঞ্জন এগুলো যদি থাকে তাহলে এটা কি হয়ে যায়? তাহলে এটা ও হয়ে যায়। তাহলে এটা হবে অধ্যক্ষ। এই অধ্যক্ষ, অধ্যক্ষ আমরা এখানে থেমে যাচ্ছি, সেজন্য হর্ষ চিহ্ন, অধ্যক্ষ। আমি আবার বলছি যে অয়ের পর হ্রস্বই দীর্ঘ আবার যুক্ত ব্যঞ্জন এগুলো থাকলে আগের অটা ও হয়ে যায়, সেজন্য এটা অধ্যক্ষ। এই সমাসবদ্ধ শব্দগুলো যখন হয় তখন এটার মাঝখানের যে শব্দ, এটা এখানে এটা দিন বন্ধু না, এটা হবে দীনবন্ধু। এই দীর্ঘইকারটা আমরা লিখতে পারি না। কেন? বলেছিলাম যে দীর্ঘের স্বাধীন স্বতন্ত্র কোনো কি নাই, উচ্চারণ বাংলায় নাই। তখন এটা কি হবে? দীনবন্ধু, দীনবন্ধু, দীনবন্ধু। তারপরে শব্দ আমরা আসি দীনবন্ধুর পরে পরীক্ষিত। এটা আমরা কি উচ্চারণ করছি? যা উচ্চারণ করব তাই লিখব, পরীক্ষিত, পরীক্ষিত। এই পরীক এখানে থেমে যাচ্ছি, তো সেজন্য পরীক্ষিত, পরীক্ষিত, পরীক্ষিত নয়, পরীক্ষিত। পরের যে শব্দটি, এটা যে ঋগ্বেদ চতুর্বেদের একটি, সেটা তো এটা, তাহলে এটার উচ্চারণ নির্দেশ কী হবে? ঋগ্বেদ।
এই থেমে যাচ্ছে ঋগ বেদ, দুই জায়গায় থামছে, এই জন্য এটা এই ঋগের এখানে একটা, বেদের এখানটা, ঋগ বেদ। কঠিন কোনো কিছু না, এটা আমরা যা উচ্চারণ করব তাই লিখব। একাডেমি আমরা লিখেছি একাডেমি, কিন্তু উচ্চারণের সময় আমরা কি করি? একা, একাডেমি। কোনো জায়গায় এখানে বদ্ধাক্ষর নাই, কোনো জায়গায় আমরা থেমে যাচ্ছি না, সেজন্য এটার কোনো জায়গায় হর্ষ চিহ্ন নাই। রূপসী, আর এটা লিখছি না, দীর্ঘকার আছে, দীর্ঘকার থাকবে না, কারণ আমাদের যে মৌলিক স্বরধ্বনি 7টি সেখানে দীর্ঘটা নাই। তাহলে রু প সি, এটা কিন্তু রূপসী না, দন্তস্ব থাকার যেটা থাক, যা উচ্চারণ করবো তাই লিখব, সেজন্য এটা রূপসী। এই আবৃত্তিটা আগেই বলেছি, সেজন্য এখন আর লিখছি না। চিহ্ন, এটা হয় দন্তন্য বা হয় মূর্ধন্য বা হয় দন্তন্যর উচ্চারণ কি হয়? NHO বা বাংলায় এই ন হয়ের মতো। তাহলে এটা চিহ্ন। আমরা পরেরটাতে চলে যাই। রাজশাহী বোর্ডে অধ্যক্ষ আগের ছিল, সেজন্য এখন লিখব না। প্রজ্ঞা, এটা প্রজ্ঞা। তো এখানে চন্দ্রবিন্দু কেন হলো? এই যে ওখানে কি আছে? বর্গীয় জ প্লাস ইও আছে, সেই ইওটা চলে যাচ্ছে, তো ইওটা নাসিক্য ব্যঞ্জন, সেজন্য এখানে চন্দ্রবিন্দু হলো। প্রজ্ঞা, আমরা এখানে থেমে যাচ্ছি, সেজন্য এখানে হর্ষ চিহ্ন হবে, প্রজ্ঞা। দুরন্ত, দুরন্ত দুটাই হয়। বাংলা একাডেমির যে উচ্চারণ অভিধান আছে সেখানে দুইটাকেই সঠিক ধরেছে, দুরন্ত। যেটা লিখি সেটা উত্তর হবে, দুরন্ত বা দুরন্ত। তারপরে নিষিদ্ধ, নিষিদ্ধ, এখানে থেমে যাচ্ছে, সেজন্য এখানে নিষিদ্ধ, এটা হবে নিষিদ্ধ। তারপরে নিষিদ্ধর পর ওটা লেখা পদ্ম, কিন্তু আমরা উচ্চারণ করি কি? পদ্ম, পদ্ম। এখানে যে ওই দ বা দয়ের সাথে যখন যুক্ত ব্যঞ্জন, মানে প্রথমে তো পয়ের এখানে কি আছে? পয়ের ওখানে আছে এই ও আছে, প ও দয়জা ফলা, তো ওটা ও হয়ে যাচ্ছে, সেজন্য এখানে ও আসছে, তাহলে পদ্ম। এরপর হচ্ছে ঔষধ। তো আমরা ঔষধের ক্ষেত্রে কি বলেছিলাম? যে এই ওটা, এই ওয়ের মধ্যে কি কি আছে? ওয়ের মধ্যে আছে ও যোগ হ্রস্ব, ঔ, কারণ এটা দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি। তো আমরা এটা কি লিখব? ঔ সদ। তালবস্য, কারণ মূর্ধন্য ষ লিখবো না আমরা, কারণ 6টির লিস্টে আমরা যেটা ব্যঞ্জন বর্ণ কোনটি কোনটি লিখবো না, তার মধ্যে এটা আছে, তাহলে ঔ সদ। তারপরে অনিঃশেষ, অনিঃশেষ, এই অটা কিন্তু উপসর্গ হিসাবে আসছে, এই অটা এর সাথে এক হয়ে যাচ্ছে, এটা কিন্তু নিঃশেষ অনিঃশেষ, সেজন্য এটা কি হবে? এর উচ্চারণ এটা থেকে যাবে, অনিঃশেষ, অনিঃশেষ। এটা নিঃশেষ অনিঃশেষ। আর নিয়ম অনুসারে এটা ও হওয়ার কথা ছিল, কিন্তু ও কেন হচ্ছে না? কারণ এটা উপসর্গ হিসাবে, উপসর্গ এসে এটা নেতিবাচক ভাব, এটা পুরো অর্থটাকে চেঞ্জ করছে, সেজন্য এটা হবে না। তারপরে লিখেছি ভবিষ্যৎ, কিন্তু আমরা উচ্চারণ কি? ভবিষ্যৎ, ভবিষ্যৎ। আমরা ভবিষ না, এটা ভবিষ, কারণ ভয়ের এখানে কি আছে? ও আছে, তারপরে হ্রস্ব দীর্ঘ এগুলো থাকলে এটা ওকার হয়ে যাবে, সেজন্য ভবিষ্যৎ। আমরা তারপরে যাই সিলেট বোর্ডে। সিলেট বোর্ডে
খাদ্য, খাদ্যর পর এখানে এই খাদ্য, তারপর আসছে যজ্ঞ। আমরা যেগুলো লিখেছিলাম যে এই অন্তস্তজ এবং বর্গীয় জ, এই দুইটার যজ্ঞটা আর কি, অন্তস্তজ এবং বর্গীয় জ, এর মধ্যে আমরা সবসময় লিখবো হচ্ছে বর্গীয় জ। অন্তস্তজ আমাদের কি নাই, অন্তস্থ জয়ের আমাদের স্বাধীন যে উচ্চারণটা নাই। তো আমরা আর এখানে যুক্ত ব্যঞ্জন আছে, যুক্ত ব্যঞ্জন থাকলে আগে এখানে কি হয়, ওবত হয়, মানে ওকার আসে, তাহলে কি হবে এটা যোগ গো। এই এখানে চন্দ্রবিন্দু কেন হবে, কারণ এখানে ইউ আছে, ইউটা চলে যাচ্ছে, মানে বর্গীয় জ প্লাস ইউ আছে, এই ইউ চলে যাচ্ছে, সেজন্য এটা চন্দ্রবিন্দু হবে, যোগ্য। আমরা আসলে প্রচলিতভাবে ভুল উচ্চারণ করতে করতে এটা যজ্ঞ অনেক বলে থাকি, কিন্তু এটা যোগ্য হবে। তারপর হচ্ছে মন্তব্য। এটা মন্তব্য না মন্তব্য, 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 এটা মন্তব্য না মন্তব্য। ধার্য, থেমে যাচ্ছি, ধার। আবার একটা জিনিস মনে রাখবো, এই রেপ কিন্তু লেখার সময় যেভাবেই থাকুক না কিন্তু রটা আমরা সবসময় এইভাবে নিয়ে আসবো, ধার জো, ধার্য। চলন্ত, চলন তো, এইখানে হর্ষচিহ্ন হবে কারণ এখানে আমরা থেমে যাচ্ছি, চলন তো। এটা লক্ষণ, মানে রোগের লক্ষণ সেই। তো কেন এই এখানে ওটা কেন হবে, কারণ লয়ের পর অ আছে না, ওইটা এই যুক্ত ব্যঞ্জনের জন্য ওকার হয়ে যাবে, তাহলে এটা হবে লক্ষণ। এখন আবার এরকম আরেকটা রাম লক্ষণ আছে, তখন কি হবে, উচ্চারণের পার্থক্য এটা কি, এটাও লক্ষণ। এই এখানে চন্দ্রবিন্দু হবে, কারণ কি এই এটার এখানে মফল আছে, সেই জন্য এটা চন্দ্রবিন্দু হচ্ছে, তাহলে লক্ষণ। আচ্ছা, আমি এখানে একটা ভুল করেছি, হর্ষ চিহ্ন দেননি, এটা হবে লক্ষণ, এই এখানে হর্ষ চিহ্ন হবে, কারণ দুই জায়গায় তো লক্ষণ, এখানে না হলে তো লক্ষণও হয়ে যাবে, তোমরা এটা সংশোধন করে নিও, লক্ষণ। শুষ্ক, শুষ্ক। সমন্বয়, 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 এখানে হর্ষ চিহ্ন কারণ থেমে যাচ্ছি, সমন্বয়। আসলে দন্তস্ব না তালবর্ষা সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা কি উচ্চারণ করছি সেটা হচ্ছে বিষয়, সমন্বয়। তারপর আমরা আসি যশোর বোর্ডে অধ্যক্ষ আসছে, এটা আগে বলেছি, এটা এখন, তাহলে কি হবে এখন। তারপরে গণিত, এটা দন্তন্যটা দন্তন্য হবে, মূর্ধন্য হবে না, কারণ মূর্ধন্য তো আমরা লিখতে পারি না, গো নিত, তটি নি না, আমরা লিখব তো টি নি, কারণ দীর্ঘিকার তো আমরা লিখতে পারি না। তারপরে এটা আমরা অনেকে ভুল উচ্চারণ করি, ঐশ্বর্য বলে, এটা ঐশ্বর্য হবে, ওইটাতে আমরা রাখবো না, কারণ এটা দৃশ্যর্ধনী, অবশ্যই ঐশ্বর্য। আমাদের কি হয় মাঝে মধ্যে এই মানে ওকার দিব কি দিব না এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়, আমরা উচ্চারণটা করে দেখি, এটা ঐশ্বর্য না ঐশ্বর্য, তো আমরা দেখছি যে এটা ঐশ্বর্যই হয়, ঐশ্বর্যটা হয় না। তো আমরা তাহলে এরকম সন্দেহ হলে আমরা পাশে খাতায় লিখব বা রাফে লিখব, লিখে যেখানে দুইটা দিয়েই উচ্চারণ করব, তখন আমরা যদি দেখি এটা ঐশ্বর্য আর এটা ঐশ্বর্য, তো ঐশ্বর্যটাই হবে। এটা একা, একা না একা। তারপরে এটা দক্ষ,
দোক ক্ষয়কারে খো। কেন? ওই ক্ষীয় হলে মানে শেষে এখানে যুক্ত ব্যঞ্জন হলে এটা কি হয়ে যায়? যুক্ত ব্যঞ্জন হলে এটা ওকার হয়ে যাবে দক্ষ। তারপর এটা কি? পদ্য। পদ্য। তাহলে আমরা পরের বোর্ডে চলে যাই, একটু দ্রুত পড়াচ্ছি কারণ অনেকগুলো বোর্ডের প্রশ্ন দেখাতে হবে। বরিশাল বোর্ডের মধ্যে আমরা যাই। বরিশাল বোর্ডে এখানে আবার মানে আমরা দেখতে পাচ্ছি হয়বার উচ্চারণ হয় ওভ আর ওভ। তো কীভাবে? এটার উচ্চারণ হচ্ছে আহ্বান, কিন্তু হয়বার আগে যদি রস্বই থাকতো তাহলে কি উচ্চারণ হতো? তাহলে উচ্চারণ হতো জিহ্বা। জিহ্বা, আহ্বান। তো এখানে আহ্বান হবে। তারপরে গ্রীষ্মকাল। তো দীর্ঘিকারটা তো আমরা রাখবো না, গ্রীষ্মকাল। চন্দ্রবিন্দু কেন হলো? কারণ এখানে এই মূর্ধন্য শয় ম আছে, এই মটা চলে যাচ্ছে, এই জন্য এখানে চন্দ্রবিন্দু হলো গ্রীষ্ম। আর ওই ম শব্দের মাঝখানে বসলে যার সাথে যুক্ত থাকে তার দ্বিতীয় হয়, তাহলে গ্রীষ্মকাল। এখন এটা পুনঃ 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 এটার উচ্চারণ পুনঃ পুনঃ। তারপর ষান্মাসিক। ষান্মাসিক। এখানে আমরা মূর্ধন্যের সাথে লিখবো না, মূর্ধন্যের সাথে লিখতে পারি না, মূর্ধন্য স মূর্ধন্য ন এগুলো তো আমরা লিখবো না, সেজন্য ষান্মাসিক। জ্ঞাত। এটা জ্ঞাত হবে। তারপরে এটা একসাথে উচ্চারণ হয় স্বাগত। স্বাগত। এটা অনেকেরই মনে হতে পারে এটা এরকম কেন হবে না, কিন্তু এটা হবে না। কেন? এটা উচ্চারণ করলে স্বাগত, গত, স্বাগত, কিন্তু আমরা স্বাগত করি, আমরা একসাথে উচ্চারণ করে ফেলি একবারে স্বাগত, সেজন্য এটা হবে না, এটা হবে স্বাগত। তারপরে সংগ্রহ। সংগ্রহ, এইখানে থেমে যাচ্ছি। সংগ্রহ, কারণ অনুসার তো আমরা লিখবো না, আর এটা দন্তের সাথে তো তালবস্য উচ্চারণ করছি, সেজন্য এটা সংগ্রহ। কুমিল্লা বোর্ডে যাই। কুমিল্লা বোর্ডে এটা আগে লিখেছি পদ্য। এটা কি? পদ্য। পদ্য। এটা চর্যাপদ, কারণ যুক্ত ব্যঞ্জন থাকলে ওকার হয়ে যাবে, তাহলে চোর যা পদ। এখানে এই রয়ের নিচে কেন আমরা এখানে থেমে যাচ্ছি? চোর যা পদ, চর্যাপদ। এখন এটা তারপরে অত্যাচার। অত্যাচার, অত্যাচার। তারপরে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি। এখানে চন্দ্রবিন্দু কেন হচ্ছে? ওই বর্গীয় জাফলা সিংহ চলে যাচ্ছে, সেজন্য বিজ্ঞপ্তি। স্বাগত, আহ্বান। তারপরে ওটা আগে বলেছি শর্তব্য। এটা শর্তব্য, এটা হাসচিহ্ন। তো এখানে চন্দ্রবিন্দু কেন হলো? এই দন্তস্বয় মফলা প্রথমে থাকলে তার উচ্চারণ হয় না, কিন্তু নাসিকে উচ্চারণ হয়, সেজন্য এটা শর্তব্য। তারপরে ব্রহ্মাণ্ড। এটা ব্রহ্মাণ্ড, এটা আমরা এইভাবে লিখতে পারি, এটাই ভালো লেখা, আইপি দিয়ে লেখা, ব্রহ্মাণ্ড। আমরা পরে যাই দিনাজপুর বোর্ডে অধ্যাপক। তাহলে অধ্যাপক, অধ্যাপক। তারপরে উদাহরণ। উদাহরণ, আমরা তো দন্ত মূর্ধন্য লিখব না, খাদ্য আগে লিখেছি। নাগরিক। নাগরিক,
নাগরিক। ছাত্র, ছাত্র, ছাত্র। একাডেমি আগে লিখেছি, ধন্যবাদ আগে লিখেছি কি না? আচ্ছা, এটা আগে আগে লিখিনি, তাহলে এটা ধন্যবাদ। ধন্যবাদ হর্ষচিহ্ন হবে এখানে। প্রথম, প্রথম। যদি আমার সন্দেহ হয় এখানে কি ওকারটা হবে কিনা, আমি যদি এভাবে লিখি তাহলে প্রথম হয়, এটা প্রথম হয় না, প্রথম হবে, সেজন্য এটা হবে। দিনাজপুর বোর্ডের পরে আমরা ঢাকা বোর্ডে আবার চলে আসি। ঢাকা বোর্ডে 2017-তে প্রথমে আসছে হচ্ছে উপস্থিত। তাহলে এটা যে আমি তালবস্য না দন্তস্ব দেব? দন্তস্ব। উপস্থিত, আমি তালবস্য দিলে কি হতো? উপস্থিত হতো, কিন্তু উপস্থিত কিন্তু আমরা উচ্চারণ করি না, সেজন্য এটা হবে না, এটা উপস্থিত দন্তস্ব হবে, উপস্থিত। তারপরে দরখাস্ত, এখানে খাস, এটা তালবস্য না, তালবস্য দিলে হতো দরখাস্ত, কিন্তু এটা হবে দরখাস্ত, দন্তস্ব এখানে উচ্চারিত হবে। তারপরে আসছে, এটা আমরা অনেকেই ভুল উচ্চারণ করি, অনেকে ভুলভাবে বলে প্রায়শ্চিত্ত, এটা প্রায়শ্চিত্র হবে, এটা প্রায়শ্চিত্র, প্রায়শ্চিত্ত হবে উচ্চারণ। আবার বলছি, প্রায়শ্চিত্ত, এটা প্রায়শ্চিত্ত। তারপরে এটা অতি, ওই রস হয়ে যাচ্ছে এই জন্য এটা অতি, অয়ের পরে এটা কি? মর্যাদা, মর্যাদা, মর্যাদা। একটু দ্রুত পড়াচ্ছি কারণ অন্তস্থ যাতে আমরা লিখবো না। তারপরে লাবণ্য, লাবণ্য, কারণ আমরা তো মূর্ধন্যটা লিখবো না। আবার বলছি, আগের ক্লাসটা অবশ্যই দেখতে হবে, না হলে অনেক কিছু এখানে বোঝা যাবে না। স্বল্প, স্বল্প। ব্যবহার, ব্যবহার, ব্যবহার। চট্টগ্রাম 2017-তে আসি, এখানে আছে একটি, এটা আগে লিখিয়েছি। কর্ম, এটা আগে লেখা হয়নি, এখানে আমরা দেখি, এটা একটি, এটা একটি না, এটা কর্ম, তাহলে কর্ম। তারপরে এটা নিঃশর্ত, নিঃশর্ত, নিঃশর্ত। ধন্যবাদটা লিখিয়েছি। তারপরে যথাক্রমে, 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 কারণ এটা বর্গীয় জ, যথাক্রমে। তারপরে দ্রষ্টব্য, দ্রষ্টব্য, দ্রষ্টব্য। তো দ্রষ্টব্যর পরে আমরা আরেকটা শব্দ আছে অতীত, ওই নিয়ম অনুসারে এটা অতীত না, এটা অতীত, হর্ষচিহ্ন হবে এখানে, অতীত, অতীত। চট্টগ্রাম বোর্ডের পরে আসছে রাজশাহী বোর্ডে। রাজশাহী বোর্ডে প্রথমে যেটা হচ্ছে
একা, এটা আমরা একা না, এটা আগেও আসছিল, তারপর আবার লিখছি একা। অসীম, পদ্য, অক্ষটা লেখা হয় না, এটা অক্ষ। বৈশাখটা লিখতে হবে, বৈশাখ। আমরা ঐকার তো রাখবো না, তাহলে বয়কার রস্যই, বই শাক। কারণ কি বলেছিলাম যে ঐকারটা কি আছে, ও যোগ রস্য, এটা সেজন্য এটা বই শাক। বিদ্যান, বিদ্যান, ছাত্র লিখেছি। সভ্য, সভ্য, দন্তস্বনা, সভ্য না, সভ্য। তারপরে আমরা দেখি সিলেট বোর্ডে অকৃতজ্ঞ, এটা ওটা হবে না কেন, কারণ এটা অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। অতঃপর, অতঃপর। আবশ্যক, শোক, আবশ্যক। চিহ্নিত, এটা এটা না দিয়ে আমরা একবারে লিখি চিহ্নিত। এনএস দিয়েও করা যাবে এটা। ঐকতান, ওইটা তো আমরা রাখবো না, ঐকতান, ঐকতান। তারপরে শ্লেষা, শ্লেষা, শ্লেষা। হ্যাঁ, এটা এটা তালবর্ষ হবে না, শ্লেষ তালবর্ষ দিলে শ্লেষ হয়ে যায়, শ্লেষা, শ্লেষা। আর চন্দ্রবিন্দু কেন হবে, কারণ ওই এখানে মূর্ধন্যের সময় ম আছে, ম চলে যাচ্ছে, এই জন্য হবে। তারপরে প্রশ্ন, এটা দু ধরনের উচ্চারণ করা হয়, প্রশ্ন, আবার এটা প্রশ্ন, দুটাই সঠিক। এটা বাংলা একাডেমির ডিকশনারিতে দুটাকেই সঠিক ধরা হয়েছে। তারপরে জিহ্বা, এটা জিহ্বা না, এই উভা হবে, এটা আগে লিখেছি তারপর আবার লিখছি, এটা জিহ্বা। তারপরের প্রশ্নে আমরা যাই, এটা যশোর বোর্ডের 2017 প্রশ্ন, এটা ঐক্য। ঐক্য, কবিতা, কবিতা, ওই নিয়ম অনুসারে। দক্ষ, বিজ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞানে থেমে যাচ্ছে, যেখানে থামবো সেখানে এটা দিব, বিজ্ঞান। মর্যাদা, তারপরে সৃজনশীল, মর্যাদা আগে লিখিয়েছি, সৃজনশীল, সৃজনশীল, সৃজনশীল। হিংস্র, 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 এটা একসাথে উচ্চারণ, হিংস্র, হিংস্র। তারপর এটাতে আমরা যাই বরিশাল বোর্ডে, তাহলে এটা কি হবে, অদ্য, ইতঃপূর্বে, 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 এইখানে হর্ষচিহ্ন হবে, ইতঃপূর্বে। উপমা, উপমা। কক্ষ, কক্ষ,
মানে বিষয়টা হচ্ছে ওই এটা থাকলে আগে ওটা চলে আসে। তারপরে পদ্ম না, এটা পদ্ম, এটা আচ্ছা এটা আগে লিখিয়েছি পদ্ম। তন্ময়, তন্ময়। বিজ্ঞ, ওই এখানে বর্গীয় যোগ ইও আছে, ইও চলে যাচ্ছে, এই জন্য হবে বিজ্ঞ। মৃন্ময়, মৃন্ময়, মৃন্ময়। কুমিল্লা বোর্ডের শব্দগুলো আমরা দেখি। কুমিল্লা বোর্ডে শব্দগুলো যদি আমরা দেখি তাহলে গণ, এখানে জনা হবে না জনা হবে, এটা একটা। তো আমরা যদি এইভাবে লিখি তো গঞ্জনা, এটা মূলত হচ্ছে গঞ্জনা হয়, গঞ্জনা, এটা এখানে আসবে না, গঞ্জনা। একটু দ্রুত পড়াচ্ছি কারণ সময় খুবই। লক্ষণ আগে লিখিয়েছি, আহ্বান লিখিয়েছি, ওজস্বী, তাহলে ও যশী, এটা হবে ওজস্বী, মানে যা আমরা বলি সেটাই মূলত উচ্চারণ করছি। তারপরে অশিক্ষিত, এই অটা তো উপসর্গ এবং নেতিবাচক অর্থ প্রত্যেকটা শিক্ষিত, অশিক্ষিত, অশিক্ষিত, এটা উদ্যোগ অথবা উদ্যোগ, দুটাই সঠিক। অধ্যক্ষ, মন্তব্য আগে পড়িয়েছি। দিনাজপুর বোর্ডে যাই, দিনাজপুর বোর্ডে অসীমও বলিয়েছি, গ্রীষ্মকাল, জ্ঞাত, ব্যাখ্যা, পরীক্ষাটা তাহলে হবে পরীক্ষা, পরীক্ষা, এইখানে থামছি। প্রণীত, দন্তন্যসিনী, প্রণীত। দায়িত্ব, দায়িত্ব, এটা একতা, একতা, একতা। এটাই 17 সালের প্রশ্ন শেষ হলো। এরপর 2018 সালে সব বোর্ড মিলে একটা প্রশ্ন হয়েছিল, সেটা আমরা দেখি। শ্রাবণ, শ্রাবণ, আমরা এখানে তালবস্য থাকার পরেও এখানে কি হচ্ছে, মানে তালবস্য থাকার পরেও এখানে দন্তস্বটা হচ্ছে। আচ্ছা, তারপরে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, এখানে শুধু থামছে রাষ্ট্রপতি। তারপরে শ্রদ্ধাস্পদ, শ্রদ্ধাস্পদ, এখানে এই তালবস্য থাকার পরেও আমরা এখানে কিন্তু দন্তস্ব লিখেছি, শ্রদ্ধাস্পদ, শ্রদ্ধাস্পদ। তারপরে নক্ষত্র, তো আগেটাও চলে আসবে, নক্ষত্র, ওই ছাত্র যেরকম এরকম নক্ষত্র। তারপরে অত্যাবশ্যক, অত্যাবশ্যক, এখানে থামছে অত্যাবশ্যক। দায়িত্ব, দায়িত্ব। প্রেতাত্মা, প্রেতাত্মা, এখানে এই চন্দ্রবিন্দু কেন হয়েছে, এই মফলার জন্য এখানে চন্দ্রবিন্দু হয়েছে। আর এই তো, আর ওই তটা দুইটা হয়ে গেছে, প্রেতাত্মা। প্রজ্ঞা আগে বলেছি, প্রজ্ঞা। তো এটা 2018 সাল পর্যন্ত যে প্রশ্নের সমাধানগুলো, যেটা গত ক্লাস যারা করনি তারা আবার এই ক্লাসটা আগের ক্লাসটা করে তারপর এটা দেখবে। আর 2019 সালের প্রশ্ন আর আজকের ক্লাসে আর দেখানো সম্ভব না, তো এত পর্যন্তই। কারো কোনো সমস্যা থাকলে ওখানে কমেন্টস করো, চেষ্টা করবো উত্তর দিতে। তো আজকের ক্লাসটা একেবারে বোর্ডের প্রশ্ন সমাধান, তো সেজন্য কোনো এক্সট্রা কথাবার্তার সুযোগ নাই, একটা না পড়িয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লেখাপড়া করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে
আজকের ক্লাস শেষ করছি। ভালো থেকো সবাই।